বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকের ক্লাস আমরা শুরু করতেছি। আমরা এই পর্যন্ত সূরা কুরাইশ পর্যন্ত আমরা শেষ করেছি। সূরা কুরাইশ এটা আমাদের গত ক্লাসে পড়ানো হয়েছিল। আজকের ক্লাসে আমাদের পড়া থাকবে সূরাতুল ফিল। সূরা ফিল থেকে আজকের ক্লাস আমাদের শুরু। তো প্রথমেই আমরা সূরা ফিলের একেবারে প্রথম থেকে বিসমিল্লাহ থেকে শুরু করব। তো আমি শুরু করতেছি। সূরাতুল ফিল এর আয়াত নাম্বার হচ্ছে 5, অর্থাৎ সূরা ফিলের মধ্যে সর্বমোট 5টি আয়াত আছে। প্রথমে হইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আমি বানান করে পড়তেছি। বা সিনদের বিস, মিম লামসের মিল, বিসমিল, লাম খারা সবর লা, হারসের হির, বিসমিল্লাহির, র হা সবর রহ, মিম খারা সবর মা, বিসমিল্লাহির রহমা, নুন রসের নির, র সবর র, হায়াসের হি, রহি, মিমসের মি, রহিমি। এখানে থেমে গেলে মিম হরফটা সাকিন হবে এবং 3 আলি পরিমাণ টেনে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরা ফিলের প্রথম আয়াত। হামদা সবর আ, লাম মিম সবর লাম, আলাম, তা সবর তা, র সবর র, আলাম তা র। এখানে র হরফ মোটা হবে, যেহেতু র হরফের উপরে আছে সবর। র হরফের উপরে সবর বা পেশ হলে র হরফ মোটা করে পড়তে হয়। আলাম তা র, কাফিয়া সবর কাইফা সবর ফা, কাইফা, ফা সবর ফা, আইন সবর আ, আইন কণ্ঠনালীর মধ্যখান থেকে, ফা আ, লাম সবর লা, ফা আলা, আলাম তারা কাইফা ফাআলা, আলাম তারা কাইফা ফাআলা। এরপরের শব্দ র বা সবর রব। এখানে র হরফ মোটা করে পড়তে হবে, যেহেতু র হরফের উপরে আছে সবর। র বা সবর রব, বা পেশ বু, রব্বু, কাফ সবর কা, রব্বুকা। এখানে বা হরফের উপরে আছে পেশ, ঠোঁট গোল করে পড়বেন, রব্বুকা। আপনি নিজে একটু চেষ্টা করে দেখেন যে পেশ হরফের উচ্চারণটা ঠোঁট গোল করে করলে কত সুন্দরভাবে এবং কত সহজে আপনি উচ্চারণ করতে পারেন। রব্বুকা, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা। বাসের বি, হামজা সাদ জবর আস, বি আস, হা খারা সবর হা, এটা জিমের মতো হা, বাতাস যে বের হবে ওই বাতাসের শব্দ হবে। বি আস হা, বা লামসের বিল, বি আস হা বিল, ফায়াসের ফি, লামসের লি, বি আস হা বিল ফিলি। এখানে জেরের পর ইয়া সাকিন, এরপরে হরফ লাম। আমরা লাম হরফে থেমে যাচ্ছি, এই জন্য লাম হরফ এটা সাকিন হয়ে যাবে। বি আসহাবিল ফিল। তাহলে আমরা এই আয়াতটা পুরোটা একসাথে পড়ি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এরপরে আয়াত হামদা সবর আ, লাম মিম সবর লাম, আলাম, ইয়া জিম সবর ইয়াজে, কলকলা হবে, আলাম ইয়াজে, আইন লাম সবর আল, আইন কণ্ঠনালীর মধ্যখান থেকে, আইন লাম সবর আল, আলাম ইয়াজা আল, আল, আলাম ইয়াজা আল, কাফিয়া সবর কাই, দাল সবর দা, কাই দা, হা মিম পেশ হুম, আলাম ইয়াজআল কাইদাহুম, ফায়াসের ফি, তা ফায়াসের ফি। এখানে জেরের পর ইয়া সাকিন আছে, এখানে একালি পরিমাণ টেনে পড়তে হবে। কাইদাহুম ফি, তা বদ জবর তাও,
এখানে দত মোটা হরফ মোটা করে পড়বেন। ফি তাদ লাম ইয়াসের লি লাম দুই পেশ লুন ফি তাদ লি লিন সরি এখানে তাদ লি লিন লামের নিচে আছে দুই জের ফি তাদ লি লিন। আচ্ছা এখানে থেমে গেলে আমরা কিভাবে থামবো একজন বলেন। ফি তাদ লিল শব্দে আমরা থামলে কিভাবে থামবো? ওখানে লাম হরফটি এখানে সাকিন হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ লাম হরফটি এখানে সাকিন হবে। এর কারণ হচ্ছে যে আমরা যে অক্ষের 6টা অবস্থা পড়েছিলাম ওই 6 অবস্থার কোনো অবস্থা এখানে নেই। এখানে আছে দুই জের, এখানে আছে দুই জের। দুই জের থাকলে আমরা জানি ওই হরফটি সাকিন হয়ে যায়। এবং লাম ইয়াসের লি প্রথম যে লাম লাম ইয়াসের লি এখানে জেরের পর ইয়া সাকিন হলে এখানে টান হবে। এরপরে হরফে যেহেতু আমরা থেমে যাচ্ছি এবং ওই হরফটা সাকিন হইতেছে এখন সেই একালিফটাই তিনালিফ হয়ে যাবে। ফি তাদলিল। আচ্ছা তাহলে দ্বিতীয় সবাই ফোনগুলো একটু মিউট করে রাখেন। আচ্ছা দেখেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল এখানে তাদলিল বলে টানতে হবে ফি তাদলিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এরপরে আয়াত ওয়াও সবর ওয়া ওয়াও ঠোঁট গোল করে পড়বেন ওয়াও ওয়াও সবর ওয়া হামসা র সবর আও এখানেও র হরফ মোটা হবে। এর কারণ হচ্ছে র হরফ সাকিন, তার পূর্বে জবর বা পেশ হলে র হরফ মোটা হয়। যেহেতু র হরফ সাকিন তার পূর্বে আছে জবর, এই জন্য র হরফ এখানে মোটা হবে। ওয়া আর সিন জবর সা সিন এটা চিকুন হরফ লাম সবর লা ওয়া আর সালা ওয়া আর সালা দেখেন আমি কিভাবে বলতেছি ওয়া আর সালা আইন সবর আ লাম ইয়া সবর লাই আলাই হামিম সের হিম ওয়া আর সালা আলাইহিম হিম একদম বাতাস ছেড়ে দিয়ে ওয়া আর সালা আলাইহিম। ত ইয়া সবর তই ত মোটা হরফ ত ইয়া সবর তই র দুই সবর রন তই রন হামদা সবর আ বা ইয়া বা আলিফ সবর বা এখানে জবরের পর খালি আলিফ একালিফ টেনে পড়তে হবে তই রন আবা বা ইয়াসের বি লাম সবর লা তই রন আবা বিলা। আচ্ছা এখানে আয়াত শেষ হওয়ার চিহ্নটি পরে আছে নিচের লাইনে। তো এখানে যেহেতু আয়াত শেষ এই জন্য শেষে যে লাম এই লামটি সাকিন হবে এবং তিনালি পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে আমরা এই আয়াতটা এখন পড়ব ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এরপরে আয়াত তার সবর তার এখানেও র হরফ মোটা হবে, র হরফ সাকিন তার পূর্বে আছে জবর তার সবর তার মিমিয়াসের মি তার মি হামিমসের হিম এখানে হামিমসের হিম বলে গুণনা হবে। কারণ হচ্ছে আচ্ছা হিম বলে গুণনা কেন হবে একজন বলেন। জি আমি বুঝি নাই, আপনারা শুনতেছেন? এখানে তার মি হিম শব্দে কেন গুণনা হবে? হুজুর মিম সাকিনের পরে বাস। হ্যাঁ আমরা মিম সাকিনের যে গুণনাটা যেটা 3 নাম্বার তৃতীয় প্রকার ছিল গুণনার, এটা তৃতীয় প্রকার ছিল মিম সাকিন। মিম সাকিনের পরে দুইটা হরফ ছিল, একটা হচ্ছে বা একটা হচ্ছে মিম। বা আরেকটি মিম, যে মিম সাকিনের পরে বা অথবা মিম হরফ আসলে আমাদেরকে সেখানে গুণনা করে পড়তে হবে।
আর এই 2 হরফ ছাড়া বাকি হরফগুলো আসলে গুন্না ছাড়া পড়তে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিম সাকিনের পরে বা হরফ আসতেছে, এই জন্য এখানে গুন্না হবে। তারমিহিম, বাসের বি, হাসের হি, বিহি, জিম আলিফ সবর যা, বিহি যা, র সবর র, তা মিম দুই সের তিম, বিহি যা রতিম, মিম নুন সের মিন। এখানে একটা গুন্না আছে, নুন সাকিনের পরে সিন হরফ আসতেছে। আমরা নুন সাকিন ও তানবিনের পর যে প্রকারটা ছিল গুন্নার দ্বিতীয় প্রকার, যে নুন সাকিন ও তানবিনের পর মাত্র 8টি হরফ, হামসা হা আইন হা গইন খ রলাম, এই 8 হরফ আসলে গুন্না হবে না। এই 8 হরফ ছাড়া বাকি হরফগুলো আসলে গুন্না করে পড়তে হবে। এখানে আসছে সিন হরফ, এই জন্য এখানে গুন্না হবে। মিম নুন জের মিন, সিন জিম জের সিদ, জিমিয়াসের জি, মিন সিজি, লাম দুই সের লিন, মিন সিজিলিন। আচ্ছা, এখানেও শেষ হরফে যাচ্ছে লাম। আমরা যখন লাম হরফে থামবো তখন লাম হরফটা সাকিন হয়ে যাবে। তাহলে আমরা পুরো আয়াতটা একসাথে পড়ি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। আমি আবার পড়তেছি, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। এই আয়াতের মধ্যে 3টা গুন্না ছিল, তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন 3টা গুন্নাই। আচ্ছা, এরপরে শেষ আয়াত, ফা সবর ফা, জিম সবর জা, ফা জা, আইন সবর আ, লাম সবর লা, ফা জা আলা, হা মিম পেশ হুম, ফা জা আলা হুম। আচ্ছা, এরপর কাফ সবর কা, আইন সদ জবর আস, কাস, ফা মিম দুই সের ফিম, এখানেও গুন্না হবে। কাস ফিম, মিম হামদা সবর মা, এখানে দেখেন মিম হরফের পর আসছে হামসা। এটা তো আলিফের মতো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আমরা হামসা বলবো। এই জন্য যে আমরা জানি আলিফের উপরে জবর, জের, পেশ, সাকিন, তাসদিদ, কোনো একটা কিছু এসে গেলে তখন সেটা আর আলিফ থাকে না, তখন সেটা হামসা হয়ে যায়। এখানে যেহেতু এই আলিফ হরফের উপরে সাকিন আছে, এই জন্য এখন এটা আমরা আলিফ আর বলবো না, আমরা এটাকে হামসা বলবো। এখানে দ্বিতীয় বিষয় হতেছে যে হামসা হরফের উপরে যদি এই সাকিন হয় তখন আমরা কীভাবে পড়বো, তখন আমরা সেখানে একটু ধাক্কা দিয়ে পড়বো। মিম হামসা জবর মা, আপনি মা কুল অনেকেই ভাবে পড়ে যে মা কুল, মিম হরফে টেনে ফেলে, টান হবে না, বরং এখানে মিম হামসাকে শক্ত করে ধরবে এবং ধাক্কা দেবে। মা কুল, কাফ পেশ কু, লাম দুই সের লিন, মা কুলিন, থামলে লাম হরফটা সাকিন হয়ে যাবে। ফাজাআলাহুম কাআসফিম মাকুল। আমি আবার পড়তেছি, ফাজাআলাহুম কাআসফিম মাকুল। আচ্ছা, এখন সূরা ফিলের একেবারে প্রথম থেকে পড়তেছি, আমি রিডিং পড়বো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আচ্ছা, তাহলে আমি সূরাতুল ফিল এটা একেবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদেরকে বানান করে পড়ে শোনালাম এবং রিডিং পড়ে শোনালাম, এবং এখানে যতগুলো নিয়ম
হওয়ার কথা ছিল মোটামুটি সবগুলো আমি আপনাদেরকে বলছি। আর যে নিয়মগুলো আগে কয়েকবার বলা হয়েছে সেগুলো আমি একটু বাদ দিয়ে গেছি, বাকিগুলো সবগুলো আপনাদেরকে পড়ে শোনা হয়েছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই শুনতেছেন? জি হুজুর। আচ্ছা, তাহলে এই সূরা ফিলের ব্যাপারে আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই। যদি থাকে তাহলে আপনারা বলতে পারেন যে হুজুর এই শব্দটা বা এই লাইনটা বুঝতেছি না, আরেকবার বলে দেন, বলতে পারেন। হুজুর এই যে তাআসফিম এখানে গুণনা করতেছি কেন? এই যে মিম সাকিনের জন্য? না, এখানে মিম তো ওয়াজিব। সাকিন না, মিম হরফের উপর আছে তাসদীদ। এখানে ওয়াজিব গুন্নাটা হবে না। আমরা তো ওয়াজিব গুন্নার যে সংজ্ঞা ছিল সেখানে পড়েছিলাম যে হরকতের পর, হরকত অর্থাৎ এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের পর মিম হরফের উপর তাসদীদ হলে। এখানে কিন্তু ভাই হরকতের পরে আসে না, এখানে আসে তানবিনের পর। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের পর আমরা ওই যে 8টা হরফ পড়েছিলাম, হামজা হা আইন হা গইন খ র লাম, যে এই 8 হরফ না আসে অন্য হরফগুলো আসলে গুণনা হবে। এখানে আসছে মিম হরফ, এই জন্য এখানে গুণনা হচ্ছে। ও আচ্ছা। হ্যাঁ, বুঝতেছেন? জি হুজুর, বুঝতে আচ্ছা, ঠিক পেরেছি। আছে। তাহলে আমরা এখন সূরা ফিল পর্যন্ত পড়লাম। এখন আমরা শুরু করব নামাজের প্রয়োজনীয় দোয়া। এখানে সানা আছে, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুর এবং দোয়া কুনুত, মোটামুটি 4 থেকে 5টা দোয়া এখানে আছে। তো এগুলো আপনাদেরকে এখন আমরা পড়ব। এখানে একটা বিষয় হইতেছে যে সানা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুর এগুলোর মধ্যে যে গুণনা করে পড়তে হবে, বা যেখানে টানগুলো আছে, এক আলিফ যে টানগুলো আছে সেগুলো তো দিবেনই, 4 আলিফ 3 আলিফ টানগুলো বা গুণনা করেই পড়তে হবে কিনা নামাজের মধ্যে, এগুলো এমন বাধ্যবাধকতা নেই। ঠিক আছে? এগুলো যদি আপনি গুণনা ছাড়াও পড়েন কোনো সমস্যা নেই, কিন্তু যেখানে টানগুলো আছে বিশেষ করে এক আলিফ টান, এটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, তারপরে যেহেতু আমরা এখানে কায়দা পড়তেছি এবং কায়দার মধ্যে এগুলো আছে, এই জন্য আমরা এখানে গুণনা এবং টান সহই পড়ব। দেখেন, সানা, সিন বা পে সুব, হা আলিফ সবর হা, সুব হা, নুন সবর না, কাফ লাম সবর কাল, সুব হা না কাল, লাম খারা সবর ল, হা মিম পেশ হুম, মিম সবর মা, সুবহানাকাল্লাহুম্মা। এরপর ওয়াও সবর ওয়া, বা আসের বি, ওয়া বি, হামিম সবর হাম, ওয়া বি হাম, দাল সের দি, কাফ সবর কা, ওয়া বি হামদিকা। এরপর ওয়াও সবর ওয়া, তা সবর তা, ওয়া তা, বা আলিফ সবর বা, র সবর র, ওয়া তা বা র, কাফ সিন জবর কাস, মিম পেশ মু, কাফ সবর কা, ওয়া তা বা র কাস মু কা। এই দোয়াগুলোতে যে আমরা অকফের যে নিয়ম পড়েছিলাম যে ওইভাবেই থামতে হবে, এগুলো এমন বাধ্যবাধকতা নেই। তারপর আপনারা যদি ওইভাবে থামেন এটা ভালো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা। এরপর ওয়াও সবর ওয়া, তা সবর তা, ওয়া তা, আইন আলিফ সবর আ, ওয়া তা আ, লাম খারা সবর লা, ওয়া তা আলা, জিম দাল সবর জাদ, দাল পেশ দু, কাফ সবর কা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়াও সবর ওয়া, লাম আলিফ সবর লা, ওয়ালা, হামদা সের ই, লাম খারা সবর লা, হা সবর হা, ওয়ালা ইলাহা, গইনিয়া সবর গই, র পেশ রু, কাফ সবর কা, ওয়ালা ইলাহা গইরুকা। এখানে থামলে কাফ হরফটা সাকিন হবে। তাহলে আমরা প্রথম থেকে পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা, এরপরে আসে তাশাহুদ। হামসা তা সবর আত্তা সবর তা, আত্তা, হা ইয়া সের হি,
এখানে হা ইয়াকে শক্ত করে ধরবে। আত্তাহি, ইয়া আলিফ সাবর ইয়া, তা পেশ তো, আত্তাহিয়াতু। লাম লাম সের লিল, লাম খারা সাবর লা, হা সের হি, লিল্লাহি, আত্তাহিয়াতু লিল্লাহি। ওয়াও সদ জবর ওয়াস, সদ জবর স, লাম সাবর লা, ওয়াসসালা। ওয়াও আলিফ সাবর ওয়া, তা পেশ তো, ওয়াসসালাওয়াতু। ওয়াও ত সাবর ওয়াত, ত ইয়া সাবর তই, ওয়াত্তই। ইয়া সের ই, ওয়াত্তয়্যি। বা আলিফ সাবর বা, তা পেশ তো, ওয়াত্তয়্যিবাতু। আত্তাহিয়াতু লিল্লাহি, ওয়াসসালাওয়াতু ওয়াত্তয়্যিবাত। হামদা সিন জবর আস, সিন জবর সা, আসসা। লাম আলিফ সাবর লা, মিম পেশ মো, আসসালামু। আইন সাবর আ, লাম ইয়া সাবর লাই, কাফ সাবর কা, আসসালামু আলাইকা। হামসা ইয়া সাবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু। হা নুন সাবর হান, আইয়ু হান। নুন সাবর না, বা ইয়া সের বি, ইয়া পেশ ইউ, আইয়ু হান নাবিয়ু। ওয়াও সাবর ওয়া, র হা সাবর রহ, ওয়া রহ। মিম সাবর মা, তা লাম পেশ তুল, ওয়া রহমাতুল। লাম খারা সাবর ল, হা সের হি, ওয়া রহমাতুল্লাহি। ওয়াও সাবর ওয়া, বা সাবর বা, র সাবর র, ওয়া বা র। কাফ আলিফ সাবর কা, তা পেশ তু, হা উল্টা পেশ হু, ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে থামলে হা হরফটা সাকিন হবে। আচ্ছা, এরপর হামদা সিন জবর আস, সিন জবর সা, আসসা। লাম আলিফ সাবর লা, মিম পেশ মু, আসসালামু। আইন সাবর আ, লাম ইয়া সাবর লাই, আলাই। নুন আলিফ সাবর না, আসসালামু আলাইনা। ওয়াও সাবর ওয়া, আইন সাবর আ, ওয়া আ। লাম খারা সাবর লা, ওয়া আলা। আইন সের ই, বা আলিফ সাবর বা, দাল লাম সের দিল, ওয়া আলা ইবাদিল। লাম খারা সাবর লা, হা সের হি, ওয়া আলা ইবাদিল্লাহি। এখানে হা হরফটা এই যে সদকে গিয়ে ধরবে, সদ হরফের উপরে আছে তাসদীদ। হা সদ জের হিস, সদ আলি দেব স। লাম সের লি, হা ইয়া সের হি, নুন সাবর না, সলিহিনা। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। হামজা শিন জবর আশ, হা সাবর হা, দাল পেশ দু, আশহাদু। হামসা লাম সাবর আল, লাম আলিফ সাবর লা, আশহাদু আল্লাহ। হামদা সের ই, লাম খারা সাবর লা, হা সাবর হা, আশহাদু আল্লাহ ইলাহা। হামসা লাম সের ইল, লাম লাম সাবর লাল, ইল্লাল। লাম খারা সাবর ল, হা পেশ হু, ইল্লাল্লাহু। ওয়াও সাবর ওয়া, হামজা শিন জবর আশ, ওয়া আশ। হা সাবর হা, দাল পেশ দু, ওয়া আশহাদু। হামসা নুন সাবর আন, নুন সাবর না, ওয়া আশহাদু আন্না। মিম পেশ মু, হা মিম সাবর হাম, মোহাম। মিম সাবর মা, দাল দুই সাবর দান, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আইন বা সাবর আব, দাল পেশ দু, হা উল্টা পেশ হু, আবদুহু। ওয়াও সাবর ওয়া, র সাবর র, ওয়া র।
সিন ওয়াও পেশ সু, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, তাহলে তাশাহুদ এটা আমিও পড়ে শোনালাম। এখন আপনাদেরকে একবার রিডিং পড়ে শুনিয়ে দেই, তাহলে আপনাদের জন্য এটা আরও সহজ হবে এবং ভালো হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এই পর্যন্ত হইতেছে তাশাহুদ। আপনাদের আগামী পরবর্তী ক্লাসের পড়া, মানে আজকের ক্লাসের পড়া এই থাকলো সূরা ফিল, সানা এবং তাশাহুদ, এই তিনটা সূরা ফিল, সানা এবং তাশাহুদ। আপনারা যারা মহিলা আছেন আপনারা তো আপনাদের নিজ নিজ গ্রুপে পড়া শোনাবেন, আর আপনাদের এখানে পুরুষ যারা আছেন আপনারা আগামীকাল ইনশাল্লাহ আমার কাছে